এবার আসি ট্রিটমেন্টের বেলায়। ট্রিটমেন্টের মাঝে মূলত মনে রাখতে হবে মিজেলস এটি হাইলি কন্টাজিয়াস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ। আমরা মূলত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। সাপোর্টিভ মানে যদি নিউমোনিয়া হয়ে থাকে নিউমোনিয়ার চিকিৎসা করব, ডিহাইড্রেশন থাকলে আমরা হাইড্রেশন মেনটেন করব, এবং যদি কোনো শারীরিক জটিলতা থাকে সেগুলো মেনটেন করব। মিজেলসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্টের ধাপ হলো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া। সেটা ক্যাপসুল ইনজেকশন ফর্মে পাওয়া যায়, এবং আমরা যারা মিজেলসে আক্রান্ত বা হামে আক্রান্ত তাদেরকে প্যাসিভ ইমিউনিটির জন্য আমরা ইমিউনোগ্লোবুলিন পর্যন্ত দিতে পারি। এবার আসি আমরা কমপ্লিকেশনস কি হতে পারে। কমপ্লিকেশনসের মাঝে আমরা তো বললাম মিজেলস যেহেতু শ্বাস প্রশ্বাসজনিত রোগ প্রাথমিকভাবে, সেখানে জায়েন্ট সেল নিউমোনাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যেটা নিউমোনিয়া আকারে প্রেজেন্ট করবে। এরপর ব্রেইনের ইনফেকশনের কথা বলেছিলাম। ব্রেইনের মাঝে মেনিনগোএনকেফালাইটিস হতে পারে এবং মেনিনজাইটিস হতে পারে। এছাড়াও দীর্ঘমেয়াদীভাবে মিজেলসের দুইটা কমপ্লিকেশনস হয়। এক নম্বর হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, 2 নম্বর হচ্ছে মিজেলস ইনক্লুশন বডি এনকেফালাইটিস। যেটা সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস 5 থেকে 7 বছর পরে বা তারও পরে হতে পারে, এবং এটা মিজেলসের অন্যতম বিপজ্জনক জটিলতা এবং কমপ্লিকেশন হিসেবে বিবেচিত হয়, যার কেস ফ্যাটালিটি রেট অত্যন্ত বেশি। আমরা এবার মিজেলসের অ্যাক্টিভ ইমিউনিটি নিয়ে দু একটা কথা বলবো। সাধারণত একজন নবজাতক জন্মের প্রথম 9 মাসের মাথায় মায়ের কাছ থেকে আইজিএ অ্যান্টিবডি সাপ্লাই পায়, যেটা মিজেলস সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতায় ভূমিকা রাখে। 9 মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকে, পরে আর থাকে না। এই জন্যই আমরা আমাদের জাতীয়ভাবেই ইপিআই শিডিউল অনুযায়ী MMR টিকা দিয়ে থাকি। সেটা 9 মাস থেকে 15 মাসের মাঝে কাভার করে। তো এই টিকার বিপরীতে আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা সাধারণত মিজেলসের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, শারীরিকভাবেই ন্যাচারাল ইমিউনিটি তৈরি করে অ্যান্টিবডির মাধ্যমে, এবং এটাই পরবর্তী মিজেলস যে অ্যাটাকগুলো হয় সেগুলো থেকে রোগীদেরকে সেভ করে থাকে। এখন মিজেলস প্রতিরোধে কিছু করণীয় কথা আমি বলি। যেহেতু কোভিড-19 প্যান্ডেমিক পরবর্তী সময়ে আমাদের টিকা ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থার রিশাফল হয়েছে, তাই মিজেলস নিয়ে আমাদের এই মুহূর্তে সচেতনতার কোনো বিকল্প নেই। যেমন মাস্ক ব্যবহার করা, এবং হাঁচি কাশি দিলে সেটা ঢেকে দেয়া, এবং যারা আক্রান্ত তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আইসোলেশনে চলে যাওয়া, যেন তারা ওই সময়টা যদি জটিলতা হয় হাসপাতালে, না হয় বাসায় আইসোলেশনে থাকবে, এবং পরিবারের অন্যান্য সদস্যরা বেশি ঝুঁকিতে থাকে সেই ঝুঁকি পরিহার করার জন্যে তারা দূরে থাকবে, এবং তাকে সঠিক পুষ্টি এবং পানি, খাদ্যাভ্যাস এবং পুষ্টি জাতীয় খাবার দিতে হবে, যেটাতে করে ব্যালেন্সড ডায়েট মেনটেন হয়। বিশেষ করে আমিষ এবং পর্যাপ্ত পরিমাণে মিনারেল এবং বেড রেস্ট, এই বিশ্রামটা যেন তারা রক্ষা করে চলেন। এবং যারা হাসপাতালে থাকবেন তারা হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। এবং যারা ওভার ক্রাউডেড এরিয়াতে থাকেন, যারাই এরকম লক্ষণ, বিশেষ করে এই সিজনে কমন ফিভার, কোল্ড, ঠান্ডা লেগে যাওয়া, নাকে সর্দি লাগা এবং লালচে হয়ে যাওয়া এবং র্যাশ হওয়া, যখন থেকে সর্দি লাগবে এবং র্যাশ ডিসঅ্যাপিয়ার করবে বা চলে যাবে, ওই পর্যন্ত সময় পর্যন্ত মিজেলসটা ইনফেকশাস থাকে, মানে রোগীর কাছ থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে। ওই সময়টা আমাদের সচেতন থাকা এবং সচেতনতা বৃদ্ধি করা, এটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা মিজেলসের প্রকোপ এবং এর ভয়াবহতা কমাতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। আপনাদেরকে মিজেলস এর সময় খানিকটা সময় সচেতনতা বৃদ্ধির জন্যে আমার এই কথাগুলো যদি কিছুটা আপনাদের উপকারে আসে, আমি এতেই কৃতজ্ঞ হব। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।